আমাদের এই বাংলা ভাষাগুলো দেখেন যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ শেখ হাসিনা আমাদের ইতিহাসের সাথে এত বড় মানে অন্যায় করেছে, এত বড় জুলুম করেছে যে তারা শেখ মুজিবুর রহমানকে এই ভাষা আন্দোলনের স্রষ্টা বানিয়ে দিলেন। মানে পারলে তাকে ভাষা আন্দোলনের রূপকার বানিয়ে দেন। কিন্তু তিনি আপনারা জানেন যে ভাষা আন্দোলনের যতগুলো মানে হিস্ট্রি ওয়েল ডকুমেন্টেড ইতিহাসে কোথাও সেই ঘটনা মানে তেমন কোনো ভূমিকা ছিল না। যা যেখানে তার ভূমিকা ছিল না সেখানে আপনার তাকে জব করে প্রতিষ্ঠা করা দরকার। বাকি যাদের ভূমিকা আছে তাদেরকে বাঁচিয়ে এটা ছিল আওয়ামী লীগের ইতিহাস। এটা নিয়ে তারা বলছে মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং এই মুক্তিযুদ্ধের ইতিহাস মানে যেটা আসলে দলীয় ইতিহাস, এবং যেটা আসলে দলীয় ইতিহাসও নয়, এটা আসলে শেখ পরিবারের ইতিহাস। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা গত 15 বছর যাবত যে ইতিহাসগুলো আমাদেরকে জ্ঞানের চেষ্টা করেছে সেখানে আওয়ামী লীগের অন্যান্য লোকেরা নাই, তাজউদ্দিন আহমদ নাই, সিরাজুল খান নাই, মাওলানা ভাসানী হচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তিনি নাই, আব্দুর রহমান তর্কবাগীশ নাই, আব্দুল রশিদ তর্কবাগীশ নাই। এরকম যারা আওয়ামী লীগের অন্যান্য যে অংশ আছে যারা শেখ মুজিবুর রহমানের বাইরে কে আছে, তাকে কে আছে, শুধু আছে শেখ মুজিবুর রহমান আর শুধু আছে শেখ মুজিব। এর বাইরে কিন্তু তার মানে যে দল, যে পরিবার তার দলের প্রতি ন্যায্যতা তৈরি করতে পারে না ইতিহাস লেখার ক্ষেত্রে, তারা কিভাবে জাতির ইতিহাস তারা নিতে পারবে? এই ইতিহাসটাকে তারা যে এই যে ইতিহাস নিয়ে যে ভয়ঙ্কর কর্মকাণ্ড করলো গত 15 বছর, এটার সাথে তারা যেভাবে দেশ শাসন করেছেন তার সরাসরি সম্পর্ক আছে। রাজাকার বাচ্চা নিয়ে অনেক কিছু তারা আমাদেরকে বক্তারা বলেছেন, আপনারা শুনেছেন। এই রাজাকার বাচ্চা মারা খুব নিরীহ ব্যাপার। এটার সাথে কোটা সংস্কার আন্দোলন মানে এটাকে শুধু একটা ট্যাকিং হিসেবে দেখতে হবে না, এটার সাথে চাকরির সম্পর্ক করে ফেলেছে তারা। আপনি চাকরির একটা জায়গা পেতে হয়, তার মানে হচ্ছে যারা পার্টির প্রতি লয়াল, যারা দলের প্রতি লয়াল তারা চাকরি পাবে। এর বাইরে যারা এটা বিরোধিতা করবে তারা ইচ্ছা আসলে আপনার পাবে। এটা ছিল আওয়ামী লীগের লজিক, এবং এটা দেশে আছে। এবং তারা বাঙালি বনাম মুসলমান, প্রগতির পক্ষে বনাম প্রগতির বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বনাম মুক্তিযুদ্ধের বিপক্ষে, এই ধরনের নানা ধরনের বিভাজন করে যেটা আমাদের বক্তারা করেছে যে হত্যাযোগ্য প্রাণী তৈরি করেছে। আপনি রাজাকার, আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, মানে আপনি আওয়ামী লীগ বিরোধী হলে এবং আওয়ামী লীগের ইতিহাস প্রকল্পের বিরোধিতা করলে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, আপনি রাজাকার, সুতরাং আপনাকে মেরে ফেলতে হবে। এটাই তারা করেছে। এখন এইখান থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে, এবং সেই প্রথম 21শে ফেব্রুয়ারি হচ্ছে আজকে আমরা পালন করছি। ফলে এই দিবসগুলো, আমাদের জাতীয় দিবসগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটা আওয়ামী লীগের সন্ত্রাস মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দলীয় অত্যাচার মুক্ত একটা সর্বজনীন ভাবে আমি দেখি স্বতঃস্ফূর্ত এবং সারা দেশের মানুষ আমাদের 16 ডিসেম্বর উদযাপন করেছে, এখন 21 ফেব্রুয়ারি উদযাপন করছে। কারণ আগে যে একটা আনুষ্ঠানিকতা মাত্র ছিল যে আওয়ামী লীগের ভয়ে আওয়ামী লীগের পার্টি ক্যাডারদের এই ধরনের দিবসটা ছিল আওয়ামী লীগের পার্টিদের সন্ত্রাস করার একটা মহড়া, সন্ত্রাসী মহড়া দেখানোর একটা মানে উপলক্ষ ছিল। আমি 7 মার্চ কিংবা 16 ডিসেম্বর তারা যখন রাস্তায় নামতো, বাংলাদেশের মানুষকে তারা নাজেহাল করতো, মেয়েদেরকে তারা হয়রানি করতো, অপমান করতো রাস্তায়, এটাই ছিল তাদের এই সমস্ত দিবস উদযাপন করা। 7 মার্চের সমাবেশ দেখতেন আপনাদের মনে আছে যে এই সমাবেশের পরে মেয়েরা এসে ফেসবুকে লিখতো তাদের গায়ে পানি ঢেলে দেওয়া থেকে শুরু করে অপমানমূলক কথাবার্তা বলা থেকে শুরু করে হেন কোনো খারাপ কাজ নাই যেটা আওয়ামী লীগের সন্ত্রাসী আমরা করে। আজকে আমরা আওয়ামী লীগ মুক্ত পরিবেশে 21শে ফেব্রুয়ারি উদযাপন করতে পারছি। আমাদের 52 ভাষা আন্দোলন যারা শহীদ হয়েছেন, যারা আমাদের এই যে আমাদের স্বাধীনতার যে সংগ্রাম, আমাদের যে লম্বা যে সংগ্রামের ইতিহাস আমরা তাকে একটা যেমন আমরা 21 এবং 24 মেরানোর চেষ্টা করেছি, এটা যারা একেবারে শুরু থেকে আমাদের যারা পূর্ব প্রজন্ম আছে যাদের গর্বিত উত্তরাধিকার আমরা, তাদেরকে আমরা আজকে মন খুলে আমাদের ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করতে পারছি। কারণ এই দিবস আমাদের খুবই বড়। এই দিবস নিয়ে আমি দুটো কথা বলবো, যেটা আপনাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যে আবেগ বড় বড় আপনি দেখেন আহমি বাংলা ভাষাটাকে যে আবেগ, হ্যাঁ এই মানে যুক্তি বিবর্জিত, ইতিহাস বিবর্জিত আবেগ কিন্তু অনেক ক্ষতিকর। দুটো জিনিস এখানে আমাদের খেয়াল করা দরকার, যে কি 21শে ফেব্রুয়ারি আজকে কেন আমরা কি শুধু এটা একটা মানে আনুষ্ঠানিকতা নাকি আজকে কোনো প্রাসঙ্গিকতা আছে? সেক্ষেত্রে আমার দুটো জিনিস মনে হয়। একটা নাম্বার হচ্ছে যে 144 জারি করা হয়েছে 21 ফেব্রুয়ারি, এটা কিন্তু একটা আইন ছিল, সামরিক সরকারের বা সরকার পাকিস্তান সরকারের একটা আইন ছিল। এই 144 ধারা আপনি ভঙ্গ করেছেন, আমাদের দেশের ছাত্ররা এবং জনগণ ভঙ্গ করেছে। কেন? কারণ 144 ধারা ভঙ্গ না করলে আসলে ন্যায্যতা প্রতিষ্ঠা করা যাচ্ছিল না। তারপরে আইন যদি ন্যায্যতার বিপক্ষে দাঁড়ায়, আইন যদি ইনসাফের বিপরীতে দাঁড়ায়, তাহলে ওই আইন ভেঙে ফেলা এটাই হচ্ছে মানে কর্তব্য, এটাই হচ্ছে ইনসাফ, এটাই